মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ইন্দ্র, তুমি? এটা তোমার কোম্পানি? হ্যাঁ, এটা আমার কোম্পানি। আর তুমি না, আপনি বলুন। ইন্দ্র, আর কতদিন আমরা এইভাবে দেখা করব? চলো না, এবার আমরা বিয়েটা করে নিই। কি ব্যাপার ইন্দ্র, তুমি হাতটা সরিয়ে নিলে যে? তার মানে তুমি আমাকে বিয়ে করবে না, তাই তো? পায়েল, আমি তোমাকে বিয়ে করব না বলে মানা করছি না। আমি তোমাকে ভালোবাসি আর বিয়েও করব, কিন্তু তুমি একটু আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আমি তো কোনো ভালো জবও করি না, আমি তোমাকে রাখবোই বা কোথায়, আর খাওয়াবোটা কি? ইন্দ্র, তুমি তো কোনো কিছু চেষ্টাও করছো না। তুমি না কোনো জবের ইন্টারভিউ দিচ্ছ আর না কোনো বিজনেসের কথা ভাবছো। আমি আর কতদিন আমার বাড়ির লোকেদের খোঁটা শুনবো বলো তো? দেখলে, বিয়ের আগে তুমি আমায় কত খোঁটা দিচ্ছ। কাল যদি আমাদের বিয়ে হয়ে যায়, তারপর যদি আমি কোনো জব না পাই, তারপর জানি না তুমি আমায় কত কথা শোনাবে। ইন্দ্র, আমি তোমাকে খোঁটা দিচ্ছি না। দেখো পায়েল, আমি তোমায় শেষবারের মতো বলছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এমন না যে আমি তোমায় বিয়ে করতে চাই না, কিন্তু এবার কথা বলে। পায়েল, পায়েল। মে আই কাম ইন স্যার? ইয়েস। ইন্দ্র, কেমন আছো তুমি? তাহলে ইন্টারভিউটা শুরু করা যাক। এমনিতেও তুমি 30 মিনিট লেটে এসেছো। আই এম সরি, আসলে রাস্তায় না প্রচুর ট্রাফিক। আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না। শো মি ইওর রেজুমে। আমি জানি তুমি আমার উপর রেগে আছো ইন্দ্র, কিন্তু আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমার ব্যাপারে না, তোমার ব্যাপারে। ঠিক আছে, বলো। যা বলো তাড়াতাড়ি বলো, আমাকে একটা ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য বেরোতে হবে। থ্যাংক ইউ ইন্দ্র। আমি জানি যে তোমার কাছে এখন সব কিছু আছে, আর আমি তোমাকে সেদিন আমার ফিউচারের কথা ভেবে ছেড়ে গিয়েছিলাম। তার মানে কিন্তু এটা ছিল না ইন্দ্র যে আমি তোমায় ভালোবাসতাম না। আমিও তোমায় ভালোবাসতাম। তুমি একটা কথা ভেবে দেখো তো ইন্দ্র, সেই সময় যদি আমাদের বিয়ে হতো, তাহলে আমাদের সংসারটা কিভাবে চলতো? তখন তো তোমার কাছে একটা জবও ছিল না। আর তাছাড়া আমার বাবাও তখন আমাদের সম্পর্কটাকে মানতে চাইছিলেন না। আর ইন্দ্র, তুমি তো খুব ভালো করেই জানো যে আমার বাবা একজন হার্টের পেশেন্ট ছিলেন। ডক্টর আমার বাবাকে কোনো রকম স্ট্রেস নিতে না করেছে।